কেমন আছো বন্ধুরা? গতকালকে আমাদের যে অর্ধেক ক্লাসটা হয়েছিল যোগ বিয়োগের ওপরে, তার বাকি ক্লাসটা কিন্তু আজকে তোমরা পেয়ে যাচ্ছ। সো আমরা চলো একবার রিভিউ করে নিই আমরা গতকালকে কি কি শিখেছিলাম। আমরা কিন্তু যোগের টেকনিকগুলো শিখেছিলাম, কিভাবে উপরে নিচে যোগ করতে হয়, পাশাপাশি যোগ করতে হয়। এর পাশাপাশি আমাদের যখন কোনো সংখ্যার যোগফল 10-এর উপরে যায় বা 10 হয়, তখন কিন্তু আমরা কীভাবে এককের স্থানীয়গুলো রেখে বাকি যে হাতে ক্যারি থাকে ওই ক্যারিটা কীভাবে আগের সংখ্যার সাথে যোগ করতে হয় এই বিষয়টা শিখেছিলাম। তো এর পরবর্তীতে আমাদের দুইটা সংখ্যার যোগফল ধরো 12 বানাবো। সো 12টা কীভাবে বানাতে হয়, 10-এর সাথে 2 যোগ করলে 12 হয়। সো এরকম আমরা জোড়া বের করা শিখেছি। এবং আমরা কিন্তু সর্বশেষে বিয়োগের ক্লাসটা করেছি, যাতে পাশাপাশি বিয়োগ এবং উপরে নিচে বিয়োগটা শিখেছি। এর পাশাপাশি আমাদের যখন উপরে কোনো একটা সংখ্যা হয়, ছোট সংখ্যা, তাহলে আমাদের কি করতে হয়, তার আগের ঘর থেকে আমাদের এক ধার নিতে হয়, যেটা ওই ঘরে 10 হিসেবে যুক্ত, আমাদের কাউন্ট করি। সো 10-এর সাথে ওইটা যোগ করতে হয় এবং যেই সংখ্যাটা আমাদের নিতে হয় ওই সংখ্যাটা কিন্তু পরবর্তী ঘরে ফেরত দিয়ে দিতে হয় আগের ঘরে, তাই না? আশা করি তোমরা এটা প্র্যাকটিস করলে তোমাদের ভিতরে বিষয়টা আরও ক্লিয়ার হবে। সো আজকে আমাদের দুইটা টপিক আছে, বিয়োগের 3 বন্ধু, বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফল সম্পর্কে জানবো এবং আমাদের বাস্তব জীবনের জন্য কিছু রিলেট করার মতো কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। সো চলো দেরি না করে আজকে ক্লাসটা শুরু করা যাক। সো 4.1, বিয়োগের রাজ্যের 3 বিশ্বস্ত বন্ধু। তাহলে বিয়োগ কিন্তু মূলত 3টা বিষয়কে নিয়ে হয়, বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফল। বিয়োজনকে আমরা ইংরেজিতে কি বলি, মিউন্ট। যে বড় সংখ্যা থেকে অন্য একটা সংখ্যা বাদ দেওয়া হয়, তাহলে বড় সংখ্যাটা কি বলে, বিয়োজন। ছোট সংখ্যা বা যে সংখ্যাটি বাদ দেওয়া বা সরিয়ে নেওয়া হয় তাকে বলা হয় সাবট্রাহ্যান্ট, তাকে বলা হয় বিয়োজ্য। এবং যে উত্তরটা আমরা পাই সেটাকে বলে বিয়োগফল বা ডিফারেন্স। বিয়োগ করার পর যেটা অবশিষ্ট থাকে তাহলে সেটা কি পাই, বিয়োগফল। এখন তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে বিয়োগের কয়টা অংশ এবং কি কি, খুব সহজে বলতে পারছো, বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফল। এটাকে তুমি চাইলে একটু অ্যাডভান্সে বলতে পারো, মিউন্ড, সাবট্রাহ্যান্ট এবং ডিফারেন্স। সো আশা করি তোমাদের এইভাবে কিন্তু আমাদের বিয়োগটা করতে হয়। এখানে দেখতে পাচ্ছ তোমরা বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফল। তো এইভাবে কিন্তু আমরা বিয়োগটা করছি। এখন চলো আমাদের বিয়োগের যে 3 বন্ধুর মধ্যে ভারসাম্যটা বুঝতে পারি। দেখো এইখানে আমরা কি বলেছি, বিয়োজন মাইনাস বিয়োজ্য সমান বিয়োগফল। এখন ধরো এই যে বিয়োজন আমরা কিন্তু জানি বিয়োজন কিন্তু সব থেকে বড় সংখ্যা, তাই না? যে ধরো আমরা এখানে ড্র করে বলি 50 মাইনাস ধরো 30 সমান কত হবে, 20 হচ্ছে, রাইট? সো সব থেকে বড় সংখ্যা কোনটা, 50, কারণ বড় সংখ্যা থেকে কিন্তু ছোট সংখ্যাটা বাদ যায়, উত্তর থাকে আমাদের এই সংখ্যাটা। তো দেখো এই সংখ্যাটার আমরা একটা দাড়িপাল্লার এই সাইডে রেখেছি বিয়োজনটাকে, বাকি যে সংখ্যাগুলা তাহলে বিয়োগফল এবং বিয়োজ্য, যোগফল কিন্তু বাকিগুলো সংখ্যার সাথে ভারসাম্য বা সমান হয়েছে। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে বিয়োজন সমান সমান বিয়োগফল যোগ বিয়োজ্য। এইভাবে আমাদের মেইন যে উত্তরটা কি, আমাদের বিয়োগের ক্ষেত্রের মধ্যে সবাই আছে, মনে আছে, বিয়োজন মাইনাস বিয়োজ্য সমান সমান বিয়োগফল। তাহলে বিয়োজন থেকে মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করলে আমরা বিয়োগফল পাই। এবার আমরা বিয়োজন কিভাবে পাই, দুইটা যোগ করলে বিয়োগফল এবং বিয়োজ্য, মানে বিয়োগফলটা এবং ছোট সংখ্যাটা যোগ করলে কিন্তু আমরা বিয়োজন বা সব থেকে বড় সংখ্যাটা পাই। এর পরবর্তীতে বিয়োজ্য কিভাবে পাই, আমরা কিন্তু বিয়োজ্যটা পাই বিয়োজন থেকে বিয়োগফল মাইনাস করলে। আমাদের কি চেয়েছে, ধরো এইটা চেয়েছে, আমাদের 30টা চেয়েছে, তাই না? 30টা চেয়েছে, তাহলে আমরা কি করব, বিয়োজন মানে 50 থেকে বিয়োগফল মাইনাস করব। তো তোমরা কি করতে পারো, পরীক্ষায় যখন এই অঙ্কগুলো আসবে অবশ্যই তোমরা বাসায় প্র্যাকটিস করবে, তারপরেও কিন্তু নিজে নিজে বের করার টেকনিকটা শিখে যাবে। কিভাবে, ধরো তোমাকে বিয়োজ্য বের করতে বলছে, আমরা জানি এটা বিয়োজ্য, এখন এটা বের করার জন্য আমাকে 30 কিভাবে বিয়োগ করতে হবে, 50 থেকে 20 বিয়োগ করতে হবে। তাহলে এটা কি এর নাম, বিয়োজন। বিয়োজন থেকে বিয়োগফল বিয়োগ করলে আমরা কিন্তু 30 পেয়ে যাচ্ছি।
তো এইভাবে টেকনিকভাবে তুমি যদি কোনো কিছু ভুলেও যাও, মুখস্থ করে রেখেছো, ভুলে গিয়েছো, তো এটা বের করার টেকনিকটা শিখতে হবে তোমাকে। আশা করি বিয়োজ্য বিয়োজন বিয়োগফলের টপিকটা বা পার্টটা বুঝতে পেরেছো। এখন ধরো তোমাকে এইভাবে এই যে এখানে গ্যাপ দেওয়া, তার মানে আমাদের কি বের করতে বলছে আমরা চলো একবার দেখে নিই। এখানে এই যে বিয়োজন মাইনাস বিয়োজ্য বিয়োগফল, তাহলে আমাদের এইখানে যদি কোনো গ্যাপ থাকে তাহলে আমরা বুঝবো যে বিয়োজন বের করতে বলছে। এখানে যদি গ্যাপ থাকে তাহলে কি বুঝবো, আমাদের বিয়োজ্য বের করতে বলছে। সো আর বিয়োগফল তো আমরা বের করা শিখেই গিয়েছি। তাহলে এই যে দেখো আমরা এখন বের করব কিন্তু বিয়োজন, সো বড় সংখ্যাটা বের করতে হবে। বড় সংখ্যাটা বের করার টেকনিক কি বলেছিলাম, বাকি যে দুইটা সংখ্যা এটা যোগ করতে হয়। 15-র সাথে কিন্তু তোমাকে 25 যোগ করতে হবে। তাহলে 15-র সাথে যদি তুমি 25 যোগ করো তাহলে কিন্তু আমরা সবথেকে বড় সংখ্যা বা বিয়োজনটা পেয়ে যাচ্ছি। এর পরবর্তীতে আমরা কি বের করব, বিয়োজ্যটা বের করব। এবার বিয়োজ্যটা বের করানোর টেকনিক কি, আমাদের বড় সংখ্যার সাথে বিয়োগফলটা বিয়োগ করতে হবে। বড় সংখ্যাটা কি আমরা সবাই জানি, বিয়োজ্য। তাহলে বিয়োজ্যর এখানে কি দেওয়া আছে 50, এবং আমাদের বিয়োগ করতে হবে বিয়োগফল। তাহলে বিয়োজন সমান সমান আমরা কিন্তু সূত্র জানি, বিয়োজন মানে বড় সংখ্যাটা মাইনাস বিয়োগফল, তাহলে উত্তর কিন্তু আমাদের 30 চলে আসবে। সো এরকমভাবে তোমাদের জন্য আমরা কিছু বইয়ের অঙ্ক দিয়ে দিয়েছি, যেটা এইখানে যখন থাকবে তখন আমরা কি করব, বাকি দুইটা সংখ্যা যোগ করব, খালি ঘর যখন এখানে থাকবে। আর যখন খালি ঘর এখানে থাকবে, এটা কিসের ঘর, বিয়োজ্যর ঘর। বিয়োজ্য ঘর যখন ফাঁকা থাকবে তাহলে আমরা বিয়োজন থেকে মানে বড় সংখ্যা থেকে বিয়োগফলটা মাইনাস করলে পেয়ে যাব। সো আশা করি তোমরা এই যে বিয়োজ্য বিয়োজনের কনসেপ্টটা বা কোনো কিছু না থাকলে আমরা কিভাবে বাকি সংখ্যাটা বের করতে পারি এইটা বুঝতে পেরেছো। এবার আমরা কিন্তু আমাদের যোগ বিয়োগের সমস্যা বা এই বেসিকগুলো কাজে লাগিয়ে আমরা কিছু বড় প্রশ্ন সমাধান করব। সো এই যে মা মেয়ের বয়স, এই টপিকটা শুনেছো না যে অনেক কঠিন, ভালো লাগে না এই টপিকটা, মার বয়স কত, পুত্রের বয়স কত। চলো এই টপিকটা একটু ভিজুয়ালাইজ করে শিখি। তো ধরো সমস্যাটা কেমন, মা মেয়ের বয়সের সমষ্টি 60 বছর, মায়ের বয়স 40 বছর, মেয়ের বয়স কত। তাহলে তো খুব সহজে বোঝা যাচ্ছে যে মা মেয়ের বয়সের সমষ্টি কত, 60 বছর। মায়ের বয়স যদি 40 হয়, বাকি যে বয়সটা থাকে ওটাই তো মেয়ের বয়স হবে। তো দেখো এই যে বছরের সমষ্টি, ধরো এইখান থেকে এই পর্যন্ত সমষ্টি একটা কিছুর সমষ্টি কত, 60। আমরা জানি একটা জিনিসের 40টা, বাকি কতটুক হবে, কতটুক যোগ করলে এখানে 60 হবে, হ্যাঁ 20 যোগ করলে 60 হবে। তাহলে কিন্তু আমরা সহজে এটা বুঝতে পারছি, এবং আমরা এই যে বার মডেল বা ব্লক এঁকে শিখে নিলাম। তো আমরা কিন্তু বুঝে নিতে পারলাম যে ধরো কোনো কিছু যোগফল 5 হচ্ছে, তাহলে 3 হলো, বাকিটুকু কত হবে, 2 হবে, তাই না, বার হিসেবে চিন্তা করবা এখানে। তো এটা হচ্ছে মামের বয়সের অঙ্ক ছিল। এর পরবর্তীতে চলো আমাদের বাজারে কেনাকাটা নিয়ে কিছু সমস্যা দেখি। তো দেখো তুমি কিন্তু দিনে দিনে বড় হচ্ছ, তো এমনও অনেক আছে তোমার মতো স্টুডেন্ট যে বাজার করতে হচ্ছে, বা বাজার করতে না গেলেও অ্যাটলিস্ট দোকানে তো যাচ্ছ তোমরা প্রতিদিন, তাই না। তো দোকানে যাওয়ার ক্ষেত্রে ধরো এখানে সাজিদ একটা নাম দিয়েছি, সাজিদ 500 টাকা নিয়ে বাজারে গেল, খুবই ভালো কথা। সে 120 টাকার মাছ কিনলো এবং 250 টাকার সবজি কিনলো, তার কাছে আর কত টাকা রইলো। তাহলে এটা নির্ণয় করার জন্য প্রথমে কিন্তু আমাদের খরচটা বের করতে হবে, সে কত টাকা খরচ করলো। সো তার খরচ কি করে বের করবো আমরা, 120 টাকার মাছ প্লাস 250 টাকার সবজি, তাহলে খরচ আমরা পেয়ে যাচ্ছি এখানে 370 টাকা। এখন তার কাছে কত টাকা ছিল বা সে কত টাকা নিয়ে বাজারে গেল, এক্স্যাক্টলি 500 টাকা। এখন এই 500 টাকা থেকে কিন্তু আমার খরচটা যদি বিয়োগ করে দেয়, তার কাছে কিন্তু কত টাকা অবশিষ্ট রইলো, বা সে যখন 500 টাকাটা দিল দোকানিকে, কত টাকা ফেরত দিবে এটা কিন্তু আমরা বের করে নিতে পারছি। তাহলে সাজিদের ওয়ালেটে কত টাকা আছে, মাত্র 130 টাকা। ওকে, সো এটা হচ্ছে তোমাদের ক্লাসটা এই পর্যন্তই ছিল। তোমাদের আজকে ক্লাসটা করার পরে তোমার কিন্তু ক্লাসের যোগ বিয়োগের কনসেপ্টগুলো অনেকটা ক্লিয়ার হলো, এবং তুমি যখন নিজে নিজে যোগ বিয়োগের কনসেপ্টগুলো করবা, প্র্যাকটিস করবা নিজে নিজে, তোমার কিন্তু করতে যেমন ভালো লাগবে তেমন দেখবো বিষয়টা অনেক সহজে করতে পারছো। তো এই ক্লাসটা করার পরে তোমাদের বইয়ের যাবতীয় অনুশীলনী অঙ্ক আছে, বা এই যে হাতে ক্যারি রাখার বিষয়টা বা হাতে কোনো একটা অঙ্ক রেখে কিভাবে আমরা যোগ বিয়োগ করতে পারি,
সো এই বিষয়টা কিন্তু আরও প্র্যাকটিস করতে হবে, কারণ এই যোগ বিয়োগ যত তুমি প্র্যাকটিস করবা তখন তোমার যত সৃজনশীল অঙ্ক আছে ওই অঙ্কগুলো তোমাকে আটকাবে না। তো এর পরবর্তী অধ্যায়ের ক্লাস নিয়ে তোমার সামনে আমরা আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কোনো প্রশ্ন থাকলে ডেফিনেটলি আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারো। আমাদের পিন কমেন্টে আমাদের ফেসবুক পেজ দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে।